একদম কোট এন্ড কোট বলে আমি বলেছি মহি যদি শিবির হয় শিবির ভালো। হ্যাঁ, কারণ মহি এত ভালো একটা ছেলে, মহিউদ্দিন ও এত ভালো একটা ছেলে যে ও খারাপ কিছু করবে বা খারাপ কিছুর সাথে অ্যাসোসিয়েটেড হবে বা ভুল কিছুর সাথে, এটা আমি আসলে মনে করি না। তো ওর মতন ভালো ছেলে যে সংগঠন করবে অবশ্যই সে সংগঠন হ্যাজ সাম ক্রেডিবিলিটি, হ্যাঁ, হ্যাজ সাম গুডনেস ইন ইট। না হয়তো আর আওয়ামী টাইমসে একটা শিবিরকে ভিলিফাই করা, হ্যাঁ, করার একটা যে প্রবণতা ছিল সেটা হতো। এখন আমি সেটা করব না। এখন আপনারা আমাকে যতই এবার শিবিরের ফেমিনিস্ট শাখার শিক্ষক বানান আর যাই বানান, আমার মধ্যে সেই প্রথমত হচ্ছে যে আমি সহকারী অধ্যাপক, সহকারী শিক্ষক না। আপনার ভুল। নাম্বার 2 হচ্ছে যে আমি বসার পর আমার মনে হলো আপনাকে ওই সাইডে দিয়ে হামিমকে এই সাইডে দেওয়া উচিত ছিল, বিকজ ইটস নট আ টিচার ভার্সেস স্টুডেন্ট কাইন্ড অফ সিচুয়েশন। আপনি ওই সাইডে যেতেন, হামিমকে এই সাইডে পাঠান, আপনি ওই সাইডে যান। তাই না? আমরা কি একে অপরের এগেইনস্টে বসছি নাকি? না না, ডেফিনেটলি নট। আমি সেই জিনিসটা চেয়ার কেন নিচ্ছেন? একই তো চেয়ার। আপনি এই কারণে তো শিক্ষক। এক্স্যাক্টলি। এবার আমি কথায় আসি। সো আমি যেটা মনে করি, আমি যেটা প্রথমেই আমি তো আসলে none of us planned to sit together, তাই না? আলাদা আলাদা ইন্টারভিউ দেওয়ার কথা ছিল। আমি এটাও দর্শককে মেনশন করি, আই নিউ যে আমি আমার জায়গাটা বলতে আসবো। তো আমাকে যখন উনি বললেন যে ম্যাডাম হামিম ভাইও আসবেন, আমি বলছি হামিমের সাথে আমি দেখা করতে পারি, আমি ওর মুখোমুখি কোনো কথা বলার কোনো দরকারই নাই আমার, কারণ আমার আসলে ও স্টুডেন্ট। 9 তারিখেও আমার স্টুডেন্ট, অনেক পছন্দ। এর জন্য আপনারা দেখেছেন ওটা বকা দিচ্ছিলাম। হ্যাঁ, আমি কিন্তু ভিডিওগুলো যদি দেখেন, আমি কিন্তু হামিম হামিম তুমি আমাকে বায়াস বলছো, তার মানে আই ওয়াজ ইন ডিসবিলিভ যে হামিম আমাকে বায়াস বলতে পারে, কারণ আমি জানি যে হামিম আমাকে চিনে। তো হতেই পারে না যে হামিম আমাকে বায়াস বলতেছে। পার্সোনাল জায়গা দিয়ে বলছিল, পার্সোনাল জায়গাতে আমিও বিলিভ করি না যে তিনি বায়াস। এক্স্যাক্টলি। আমি সমষ্টিগতভাবে প্রশাসনিক কর্মকর্তা, কিন্তু যে কারণে করেছে সেটার ব্যাপারে বলুন। তারপর আমি একটা করে আসি। তো তারপরে হচ্ছে যে আমি এই জন্যই রাজি হলাম একসাথে বসতে, যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান টু নো যে আমরা আসলে সবাই এক টিমে। এবং আমার এর আগেও ইন্টারভিউ গুলো, যদি ওগুলো আসে নাই, খারাপ জিনিস শুধু মিডিয়াতে আসে, ভালোগুলো আসে না। আমাকে যখন মিডিয়া জিজ্ঞেস করেছে যে আপনারা কোনো সংকট বা কোনো ঝুঁকিপূর্ণ কিছু মনে করেন কিনা, আমি বারবার বলেছি, আই স্ট্রেস যে এখানে উই আর অল অন দ্য সেম টিম। সেখানে প্রশাসন বলেন, ফ্যাকাল্টিজ বলেন, স্টুডেন্টস বলেন, সবাই সেম টিমে। এখানে ঝুঁকির জায়গাটা কোথায়? তাহলে সেম কথা আমার হামিমের জন্য, যে আমার সাথে হামিমে 9 তারিখে একটা বাগবিতণ্ডার মতন হয়েছে। তার মানে এই না যে আমি এখন কালকে 9 তারিখ থেকে আমি ওকে ডিজোন করবো। ও আমার স্টুডেন্ট, ও কি ক্যাম্পাসে আসবে না? আমি কি ওর সাথে দেখা হবে না? সো আমার আসলে ওখানে কোনো রাগ, ক্ষোভ, দুঃখ কিছুই নাই। আর একটা কথা হচ্ছে যে আমাকে ঘটনার পর অনেকে জিজ্ঞেস করছে ইফ আই এম ওকে। হ্যাঁ, এন্ড আমি আসলে বললাম ওয়াই শুডেন্ট আই বি, মানে আমি তো নর্মালি আছি, আমি বাসায় আসছি, আমি আমার নর্মাল ডে টু ডে কাজ করছি। তো দ্যাটস দ্যাট। সো হামিমের প্রতি আমার কোনো রিজেন্টমেন্ট, কোনো গ্রাজ, কোনো রাগ, কোনো কিছু নাই। এখন আমি যেভাবে দেখি যে আসলে আমি বুঝছি ওই টাইমটা আমিও রেগেছিলাম, হামিমও রেগেছিল। আমি রেগেছিলাম কারণ সকাল থেকে আপনারা ভিডিওতে দেখেছেন যে আমি সুন্দর করে বলে কিন্তু কুল পাচ্ছিলাম না। আমাকে মাইকে চিৎকার করে বকা দিতে হচ্ছিল যে তোমরা 100 মিটারের ভিতরে কোন ধরনের এই যে লিফলেট বিতরণ, মুখে মুখে বলা এক কথা, বা লিফলেট বিতরণ এটা করা যাবে না, এটা নির্বাচনী বিধিমালার পরিপন্থী, মানে ইটস ক্লিয়ারলি রিটেন। এটা বারবার করছিল। এবং সেটা শুধুমাত্র ছাত্র দল না, ছাত্র দল, তারপরে স্বতন্ত্র, শিবির, সবাই বারবার এসে, বাম, সবাই সবার মতন আসছে। এবং আমার কাজটা কি ছিল? ওদেরকে তাড়িয়ে দেওয়া। হ্যাঁ, এবং আমি রিপিটেডলি ওটা করছিলাম। হ্যাঁ, এখন আমি যেটা মনে করি যে সেই মুহূর্তে ঘটনাটা কেন ঘটলো, আমার ধারণা ওই টাইমে যে 2জন নারী রিপ্রেজেন্টেটিভ ছিল, প্রার্থী ছিল, ওরাও মনে করেন সবাই তখন ইলেকশনের হাইপার। হ্যাঁ, সবাই তখন একটা অ্যান্টিসিপেশন। আমার ধারণা ওই 2জন এসে ভাই ব্রাদারকে পেয়েছে, সিনিয়র ভাই ব্রাদার, তারপর নেতা গোত্রীয়। হ্যাঁ, তো ওদেরকে ডেকে এনেছে যে দেখেন দেখেন ম্যাডাম আমাদেরকে শুধু করছে, হ্যাঁ, দিতে দিচ্ছে না, সবাইকে দিতে দিচ্ছে না, নালিশ করছিল। হ্যাঁ, নালিশ। হ্যাঁ, তো আমি কিন্তু সবাইকে ভাগাচ্ছি নির্বিশেষে। হ্যাঁ, ভাই ভাই ভাব অলরেডি আছে। হ্যাঁ, অলরেডি আছে। সো বিষয়টা হচ্ছে যে ওরা 2জন যে দৌড়ায় ওদেরকে আনলো। সো এখানে হামিম ছিল, শিপন ছিল, তারপরে তোমাদের সেন্ট্রালে আরেকজন ছিল, নাসির নামে, উনি ছিলেন। হ্যাঁ, আমার খুব পছন্দের মেঘলা ছিল। হ্যাঁ, এন্ড ইফ ইউ সি ক্লোজলি, ওখানে ভিডিওটা আসে নাই, আমি মেঘলাকেও জিজ্ঞেস করছি, মেঘলা
মেঘলা ওরা তোমার দল কারণে কেন আমাকে এরকম করছে, মানে আমার কাছে ডিসবিলিভ তখনও যে ওরা আমাকে আসলে ঘেরাও করলো, whereas আমি সকাল থেকে সবাইকেই ওখান থেকে এটা করতে দিচ্ছিলাম না। এটা আসলে নির্বাচনী ইয়ার। আরেকটা যেটা আমি বলেছে যে আমি ওকে বলেছি যে আমি তোমাকে রিপোর্ট করবো অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, হ্যাঁ, এবং হ্যাঁ ওই মেয়েটাকে, কারণ মেয়েটা আমাকে আসলে অনেক বিরক্ত করে দিয়েছে সকাল থেকে। আমি অনেকবার এখানে একটা কথা শুনেন, বিষয়টা হচ্ছে যে 17টা প্রার্থী বা অন্য কোনো প্রার্থী থেকে যখন ভাগিয়ে দিচ্ছিলাম তারা বের হয়ে যে আবার কিছুক্ষণ পরে ঘুরে আসছিল না, এমন না যে ওরা আসছিল না, কিন্তু ছাত্র দল ঠিক টিএসসির মানে গেটটার পাশে বিশাল করে একটা টেবিল দিয়েছে, তো ওই টেবিলে ইট ওয়াজ ভেরি ইজি ফর হার, বারবার করে ঢুকে যাচ্ছে। এখন আমিও তো মানুষ বা আমাদের টিমও তো মানুষ, আমরা তো সিকিউরিটির দায়িত্বে যারা ছিলাম আমরা কনস্ট্যান্টলি কাজ করছি, আর আমি দৌড়ায় যে ওদেরকে বের করে দিয়ে এসে নিজের জায়গায় পজিশনে আসতেই আবার দেখি চলে আসে। এন্ড ইট ইজ এ কম্পিটিশন, তাই না? ইলেকশন একটা কম্পিটিশন, সবারই ইচ্ছা আছে যে আমি যেন একটু 2টা ভোট বেশি পাইলেও তো ভালো, হ্যাঁ। তো যেই না এই সাইডে আসে ওই সাইডে আবার ঢুকে যায় সবাই, তো আমি সবাইকে তাড়াচ্ছিলাম। তো ওখানে হয়তো কোনো বাই চয়েস কোনো ফেভার করেছেন কিনা, কারণ আমি আপনাকে একটা প্রশ্ন করি এর আগে বিষয় দিক থেকে কিছু কিছু বিষয় আপনার প্রতি কিছু কিছু প্রশ্ন আমি আগে শেষ করি রিপোর্টের কথাটা। এবার আমি আপনাকে কোট এন্ড কোট একটু বলি যে কোন প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করলে সর্বোচ্চ 20,000 টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল বা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অন্য যে কোনো দণ্ডে দণ্ডিত হবে। এটা কিন্তু ছিল বিধির মধ্যে। সো আমি ওকে বকা দিতেই পারি, আমি বলতেই পারি আমি কিন্তু রিপোর্ট করব, করি না করি সেটা বিবেচ্য বিষয়। আজ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি বলতে পারবে না যে আমি কাকে রিপোর্ট করেছি। শিবিরের প্রার্থীকে অ্যালাউ করেছেন? না না, আমি কোন প্রার্থীকে অ্যালাউ করি না, কোন প্রার্থীকেই না, মানে আপনারা আমার সেন্টারে আমি কাউকে অ্যালাউ করি না। তার মতো নিবৃত করার চেষ্টা করেছে, কেউ তার কথা শুনছিল না, যে যেমন হ্যাঁ সবাই ঢুকে সবাইকে বের করি, এটা রিপিটেডলি চলছিল ইন আ সার্কুলার মোশন। লাস্টে যেটা হয়েছে যে তখন দুপুর হয়ে গেছিল, আই থিঙ্ক যত দুপুর হচ্ছিল প্রার্থীদের উপর আমার মনে হয় যে আমার ছাত্রদের উপর অনেক স্ট্রেস, হ্যাঁ দলীয় পর্যায়ে থেকে একটা স্ট্রেস যে কি হবে কি হতে যাচ্ছে। সেই দিক থেকে যখন আমার ইন্টারপ্রিটেশন অফ দ্য সিচুয়েশন ইজ যখন ওই 2টা মেয়ে দৌড়ে এসে ভাইয়াদেরকে বললো, ভাইয়ারাও এজিটেটেড হয়ে গেল যে হ্যাঁ, কারণ ও যেটা বললো আমি এখন শুনলাম যে হামিম বললো যে এর আগে অনেক জায়গায় ওদের এরকম কনসার্ন ছিল। কনসার্ন ইজ নট নেসেসারিলি আ কনফার্মেশন, কনসার্ন প্রার্থী থাকতেই পারে, কনফার্মেশন সেটা হতে পারে না। এখন প্রার্থী সকল প্রার্থীরই কোনো না কোনো কনসার্ন থাকে, ইলেকশনে সবাই চায় যে চেক এন্ড ব্যালেন্সের বিষয়টা। তো ও হয়তো ওর রিয়াকশন গিয়েছে ওখান থেকে, হ্যাঁ, যে ওকে ডেকে এনেছে হাইপ অফ দ্য হিট অফ দ্য মোমেন্টে, এবং এর জন্য কিন্তু আমি আসলে আমি আপনাকে বললাম না এসে যে আমার কোনো ওর প্রতি রাগ নাই, কোনো ক্ষোভ নাই, আমার দুঃখ যেটা সেটা হচ্ছে যে পরবর্তীতে আমাকে অনলাইনে অনেক বাজে কন্টেন্ট। তবে আপনার কাছে মানে বায়াসনেসের কিছু বিষয় আছে, আপনার অভিযোগ আছে যে আপনি শিবিরকে আপনি এক্সট্রা ফেভার দিয়েছেন, এর সূত্র এর কয়েকটা ইয়ে আছে, মানে প্রিভিয়াস কয়েকটা কানেকশন আছে, যেটা হলো 24 সালে অক্টোবর মাসে যখন ছাত্র শিবিরের এক নেতা, যেটা আপনিও জানেন ভালো করে, মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক পদে আত্মপ্রকাশ করেন, তখন আপনি মন্তব্য করেছেন যদি বলি আমাদের ছাত্র মহি শিবিরের সাংগঠনিক সম্পাদক হয়ে থাকে তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি শিবির সবচেয়ে ভালো। আচ্ছা, এত লম্বা লাইন বলি নাই, আমি একদম কোট এন্ড কোট বলি, আমি বলেছি মহি যদি শিবির হয় শিবির ভালো, হ্যাঁ, কারণ মহি এত ভালো একটা ছেলে, মহিউদ্দিন ওর নাম, যেহেতু আমি তার সরাসরি শিক্ষক, হ্যাঁ সরাসরি শিক্ষক, এবং ওর ব্যাচমেটরা সবাই ওকে মহি ডাকে, সেখান থেকে আমি ওকে ওই মুখে মুখে সবাই ডাকে। তো আমরা যারা খুব জুনিয়র শিক্ষক, যারা আমি একলা না, জুনিয়র শিক্ষক আরো কয়েকজন আছে, আমরা সবাই ওকে মহি ডাকি, হ্যাঁ। তো আমি এই কথাটা বলেছিলাম ইন দ্য সেন্স যে ও এত ভালো একটা ছেলে যে ও খারাপ কিছু করবে বা খারাপ কিছুর সাথে অ্যাসোসিয়েটেড হবে বা ভুল কিছুর সাথে, এটা আমি আসলে মনে করি না। তো ওর মতন ভালো ছেলে যে সংগঠন করবে অবশ্যই সে সংগঠন হ্যাজ সাম ক্রেডিবিলিটি, হ্যাঁ, হ্যাজ সাম গুডনেস ইন ইট, না হয়তো আর মহির মতো তার পার্সোনালিটির কারণে আপনি এক্স্যাক্টলি, হ্যাঁ, শিবিরের কারণে না, আমি তো তখন শিবিরের কাউকে চিনিও না, হ্যাঁ, তখন তো মাত্র আই থিঙ্ক ইট ওয়াজ জুলাই অর অগস্ট 2024 একদম ইনিশিয়ালি। সো হ্যাঁ, আমি আই স্ট্যান্ড বাই ইট, আমি শিবিরকে ভিলিফাই করতে পারি না এবং আমি করব না, জাস্ট বিকজ আওয়ামী লীগ বা আওয়ামী টাইমসে একটা শিবিরকে ভিলিফাই করা, হ্যাঁ, করার একটা যে প্রবণতা ছিল সেটা হতো, এখন আমি সেটা করব না। এখন আপনারা আমাকে যতই এবার শিবিরের ফেমিনিস্ট শাখার শিক্ষক বানান যাই বানান, আমার মধ্যে সেই এমনি প্রিভিয়াসলি কোনো কানেকশন কি ছিল? না।